হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড। আজকে আমি তৈরি করেছি লাচ্ছা পরোটা। এর জন্য আমার যা যা লাগছে, নিয়ে নিয়েছি 1.5 বাটি পরিমাণের ময়দা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। এবার উপকরণগুলো আমি একটু একটু পানি দিয়ে একটি ডো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু পানি দিয়ে ডো করে নিচ্ছি। আপনারা যদি একেবারে পানি ঢেলে দেন, ডোটা নরম হয়ে যেতে পারে। আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতন। নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল পরিমাণ চামচ তেল। আপনারা আপনাদের ডো অনুযায়ী তেলগুলো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে রেস্টে রাখা ময়দার ডোটি আমি একটা বোর্ডের উপরে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখার পরে। একটা বোর্ডে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে ময়দার ডোটি আবার ভালো করে মথে নেব। এবার আমি ডোটি দিয়ে কয়েকটি লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা লেচি একটি রুটির আকার দিয়ে দেব। এবারে মিক্স করে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার আমি আবার রুটিটা বেলে বড় করে নেব। একটি ছুরির সাহায্যে মাঝখানের অংশ টুকরো টুকরো করে আমি কেটে দেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত স্মুথলি কেটে নিয়েছি। এবারে আমি এটা পেঁচিয়ে পেঁচিয়ে আবার একটি গোলাকার শেপ দিয়ে দেব। এভাবে করে আপনারা হাত দিয়ে চেপে বড় করেও নিতে পারেন, অথবা বেলন দিয়ে বেলে রুটির শেপও করে দিতে পারেন। আমি হাত দিয়ে চাপাটা ঝামেলা মনে করছিলাম, তাই বেলন দিয়ে আবার রুটির মতন বেলে নিচ্ছিলাম। এখন একটি ফ্রাই প্যানে আমি এটাকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। রুটির মতন একটু সময় উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার যে কোনো রেগুলার তেল ব্যবহার করতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এভাবে উল্টে পাল্টে সব কয়টা পরোটা ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ক্রিস্পি লাগছে। এই পরোটা মাংসের ঝোলের সাথে খেতে খুবই স্বাদ। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।